আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে। আর ঘুম থেকে উঠে দেখি মা দোকানের সামনে বসে আছে, তাই মার থেকে 100 টাকা নিয়ে আর 500 টাকা হেলমেটটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর নিজের কাছে টাকা থাকলেও মা বাবার কাছে নিতেই হবে, যেহেতু কোথাও ঘুরতে যাচ্ছি। আর সামনে ছিল একটা পাশের বাড়ির ঠাম্মা, আর ঠাম্মা দেখে বলছে, কি প্রেম করতে যাচ্ছিস নাকি? আর ভাই, বাড়ি থেকে ঘুরতে বেরোলে এমন কার কার সাথে হয়, বাড়ির পাশের লোকজন এমন বলে, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি চলে গেছিলাম বরফি ভাইয়ের বাড়ি। আর দাদা গিয়ে দেখি খালি গায়ে ব্রেকফাস্ট করছি। তারা বলছিল এইগুলো দেখ, খাবি খাবি? আমি বলছি না, খাবো না। তারপরে আমাদের জিনিসগুলো দেখাচ্ছিলাম, যেগুলো আমরা নিয়ে ওখানে গিয়ে ভিডিও করতে যাবো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নারকেল পাতার একটা চুল আছে, যেহেতু দাদা এটা অনেক আগের চুল, আগের বছরের চুল। তারপরে সেটাও নিয়ে দাদা বলছে আমার খাওয়া কমপ্লিট। তারপরে আমরা সবাই মিলে একটু রিলস বানালাম। সেই রিলসটা অবশ্যই তোমরা দেখে নিয়েছো, অবশ্যই পোস্ট হয়ে গেছে। তারপরে আমরা সবার কাছ থেকে একটু শুনে নিচ্ছিলাম কেমন লাগছে, নতুন একজন সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো সবাই বলছে কিন্তু সুন্দর লাগছে। তো আমাকে যেহেতু চেনা যাচ্ছে না বলে আমি একটু চশমাটা খুলে তোমাদেরকে দেখালাম, যেহেতু আমার দেখতে অনেকটাই ভালো না। আর এখানে বরফি ভাই কি হাত তাতে কী দেখাচ্ছে, যেহেতু আমরা সকাল থেকে খেয়ে বেরিয়েছিলাম, ওই জন্য গাড়িকে তো একটু খাওয়াতে হবে, ওই জন্য গাড়ির জন্য একটু মানে ফিউল আপ করিয়ে নিচ্ছিলাম। তো তাহলে ফিউল আপ করার পরে আর এখানে এই রাস্তাটা না দেখে জাস্ট ওয়াও লাগছে, যেহেতু নতুন কাজ চলছিল রাস্তাটায়, আর নতুন রাস্তা। আর সবাই দেখতে হচ্ছে পেছনে কিন্তু ভিডিও করতে ব্যস্ত। আর এখানে আমাদের বরফি ভাই কিন্তু আসছে, দুজন পাতা ভাই আর বরফি ভাই দুজন একসাথেই। দুজন যেহেতু বয়স্ক, ওই জন্য দুজনকে এক গাড়িতে তুলে দিয়েছি। তারপরে আমি আর তন্ময় দেখতে পাচ্ছি, শুভকে বললাম ভাই একটু ক্যামেরাটা কর, যেহেতু সবাই মিলে একটু যাচ্ছি এনজয় করতে করতে, তাই বলছিলাম আই লাভ কল্যাণী। তো সবাই একটু রেস করছিলাম, যেহেতু রেস বলে কথা না, দুটোই এক গাড়ি বলে একটু ভালো লাগছিলো, সুন্দর লাগছিলো। তো যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু চলে আসলাম কল্যাণী সেই আইটিআই মোড়ের গেটে। আর আইটিআই মোড়ের গেটটা কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। আর এখানে পেছন সাইড থেকে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা দেখাচ্ছে, জাস্ট ওয়াও লাগছে। কিন্তু পুরো বাঁশের আর বাঁশের কাজ, যেহেতু এখানে 25,000 থেকে 30,000 বাস দিয়ে কিন্তু কাজটা করেছে। অলরেডি তোমরা ভিডিও দেখে নিয়েছো। আর সামনে যে লুক রয়েছে সেরকম লাগছে। আমি সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন লাগছে জিনিসটা। তো জাস্ট ওয়াও লাগছে কিন্তু। আর পুরো লাইটিং টাইটিং হলে কিন্তু জাস্ট অন্য লেভেলে লাগবে, কিন্তু সেটা দেখলে কিন্তু অবশ্যই তোমরা চলে আসতে হবে কল্যাণী আইটিআই মোড়ে। আর এখানে বরফি ভাই বললাম এত সুন্দর রাইড করে কেমন লাগছে, যেহেতু আমাদের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেছিলো। এখানে তন্ময় ভাই ছিল, তন্ময় সবার কাছ থেকে কিন্তু শুনে নিয়েছিলাম। এখানে আমাদের রাকেশ ভাই, যেহেতু হরপে পাতা ভাই সবাই অলরেডি চেনো। আর এখানে স্মার্ট দাদা, আমাদের স্মার্ট দাদাকেও চেনো সবাই। তো সবাই কিন্তু ওয়াও ওয়াও বলছে। আর এখানে কল্যাণী আইটিআই মোড়ে, আর আমি এখানে দেখতে পাচ্ছ একটু বক্তৃতা দিচ্ছিলাম, যেহেতু এখানে কল্যাণী আইটিআই মোড়ের সম্বন্ধে আমি সব কিছু জানি ভাই, সেরকম কিছুই না, জাস্ট এমনি বলছিলাম। যেহেতু মানে এখানে কতদূর কাজ কমপ্লিট হয়েছে না হয়েছে সেটা নিয়ে একটু বলছিলাম। যেহেতু দেখতে পাচ্ছি বাঁশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ওপরে একটু চূড়ার কাজ চলছে। তারপরে কিন্তু কাপড় টাপড় দিয়ে ভেতরে ঝিনুকের কাজ, প্রচুর কিন্তু কাজ এখনও বাকি আছে। যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই, 30 থেকে 40 দিন হয়তো বাকি আছে। তো সেই নিয়ে আমি কিছু বলছিলাম। আর এখানে সরকার ডেকোরেটার্স কিন্তু পুরোটাই মানে প্যান্ডেলের দায়িত্বে রয়েছে। তো সেগুলোই বলছিলাম। আর ভেতরে দেখতে পাচ্ছ মানে সব কিছু এখন বাঁশের কাজই চলছে। অলরেডি আমরা যেদিন গিয়েছিলাম 1 সপ্তাহ আগে, তো অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যাচ্ছে দিন দিন যত যাচ্ছে। আমি ভাবছি ভাই, এত বাঁশ দিয়ে যে কাজ করেছে এদের মাথায় কীরকম ছিল ভাই, এত বাঁশ লাগিয়েছে, মানে 25 থেকে 30,000 কিন্তু বাঁশ দিয়ে কিন্তু কাজ করেছে। আর এখানে দাদার কাছে শুনছিলাম কি ভেতরে কি হচ্ছে, বলছে ভেতরে সব কিছু কাজ চলছে, কিন্তু আমি কিন্তু সঠিক জানি না। দাদাও কিন্তু এখানে কাজ করতে এসছে। তারপরে কিন্তু চলে আসলো বৃষ্টি। আর বৃষ্টি আসার পরে দেখো ওয়েদারটা কেমন লাগছে, পুরোটাই কিন্তু মেঘলা ক্লাউডি হয়ে গেছে। আর আমরা তারপরে চলে যাচ্ছিলাম বাড়িতে, যেহেতু বৃষ্টি পড়ছে। আর ভিডিও তেমনভাবে করা হয়নি, আর যেগুলো করেছি অলরেডি তোমরা তো দেখে নিয়েছো। তো সবাইকে জানাই বাই। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও। চলো বাই।